তাদের স্বপ্নে যেটা পাবে 100% তাদের কাজ হবে। এটাই বাবার মাহিত্য, যে এখানে এলে আমি সফল হব। তার জন্যে আজ গত সোমবারে কমসে কম 4.5 থেকে 5 লাখ লোকের সমাগম হয়েছিল। মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো হ্যালো বন্ধুরা, ইন দিস মি প্রসেনজিৎ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই একদম ঝাক্কাস আছো, সেই লেভেলের আছো। তো বন্ধুরা, আজকে চলে আসি আমি গৌরীনাথ ধাম চিড়কা বাবার মন্দিরে। আর দেখতে পাচ্ছ এখন নাজারা কুলি যাচ্ছি আমি এখন বাবার মন্দিরে, মানে গ্রামের ভিতরে আছে মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছ কিরকম বাবার ভক্ত আছে, তোমাদেরকে দেখাচ্ছি এখন রাস্তায়। জাস্ট দেখছো রাস্তায় পুরো জল বইছে গাইস, কোথা থেকে জল আসছে জানি নাই। তো জাস্ট দেখতে পাচ্ছ বাবার ভক্ত পুরা যাচ্ছে পূজা করার জন্য। আমিও যাচ্ছি, এখন যাবো জল ঢালবো, পূজা করব। এখানে দেখতে পাচ্ছ দাদুর কাছে ছোট ছোট ঢোল বিঘা যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি মন্দিরের ভিতরে, আমি লাইনে আছি, দেখতে পাচ্ছ পেছন দিকে দেখতে পাচ্ছ দাদারাও আছে লাইনে। তো জাস্ট দেখছো আজকে এখানে মন্দিরটার ভিউটা। A few moments later. তো বন্ধুরা, ফাইনালি বাবার মাথায় জল ঢাললি। আর এখানে মানে পূজা করার একটা রুল আছে, রুলটা হচ্ছে মানে অন্য মন্দিরে যে মন্দিরের ভিতরে নারকেল ফাটা হয়, জল ঢালা হয়, কিন্তু এখানে ওই সিস্টেমটা নাই। এখানে সিস্টেমটা একটু আলাদা আছে। এখানে মন্দিরের ভিতরে জল ঢালতে পাবে, কিন্তু নারকেল ফাটাতে পাবে না। নারকেল ফাটানোর জন্য বাইরে ঠাকুররা আছে, তো ঠাকুরদের কাছে নারকেল পূজা করে ফাটাতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুর আছে, তো ঠাকুরের কাছে একটু পূজাটা করে দিবে, কারণ নারকেলটা ফাটাবো। তো চলো পূজাটা স্টার্ট করো। তো দেখতে পাচ্ছ ঠাকুর এখন পূজার জন্য রেডি। শ্রাবণ মাসে শ্রাবণের ধারাতে শিব পূজা। তো ফাইনালি বন্ধুরা, পন্ডিতজি পূজাটা করে দিল, আমি পূজাটা করে নিলি। তো এখন থেকে পন্ডিতজির কাছে এখানে চিড়কা বাবার মন্দিরের বিষয়ে কিছু জানবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে পন্ডিতজি আছে, এখানে বাবা ধামের নিয়ে কিছু একটু বলো, বাবার কিছু। এখানে বাবা আপনি আবির্ভাব হয়েছে নিজে। হ্যাঁ, বাবা গৌরীনাথ আর পার্বতী দুজনে বিরাজমান আছে। বাবার সব থেকে বড় মাহিত্য হলো, যেখানে যে কামনা করে আসে যত ভক্ত, সেই কামনায় বাবা পূর্ণ করে। এবং 125-30টা তপস্বী আছে, যারা দুবার স্নান করে এবং দুবার পূজা করে তাদের স্বপ্নে যেটা পাবে 100% তাদের কাজ হবে। এটাই বাবার মাহিত্য, বুঝতে পারলেন? আজ কমসে কম 250 বছর বাবার আবির্ভাব হওয়া হলো। তো মোটামুটি বাবার মানে কি বলবো, যে বাবার গুণগানটা এবং মাহিত্যমটা আজ 25 বছর ধরে মানুষ বুঝতে পেরেছি, যে এখানে এলে আমি সফল হব। তার জন্যে আজ গত সোমবারে কমসে কম 4.5 থেকে 5 লাখ লোকের সমাগম হয়েছিল। আমি এই চিড়কা ধামের একজন পূজারী বলছি, আমার নাম সঞ্জয় পান্ডা। নিত্য পূজা করি বাবাকে, এবং বাবাকে জানাই যে ভক্তরা যে যা ভাড়া ভাত দিয়েছে তাদের কামনা যেমন পূর্ণ করেন, আর বাবার নাম যেমন জয় জয়কার হয়, এইটাই বাবাকে জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমিও আজকে ফার্স্ট টাইম আলি চিড়কা বাবার পূজা করতে। তো দেখতে পাচ্ছ এখানে পন্ডিতজির কাছে পূজা করলে, আর এখানে বিষয়ে পন্ডিতজি বলে দিল। তো তোমরা দেখতে পেলে। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে, বাবার পূজা করার জন্য আসেছে জল ঢালতে। তো দেখতে পাচ্ছ পন্ডিতজি পূজা করে দিল, খুবই ভালো লাগলো। তো চলো, ঠিক আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, শিব শম্ভু। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বাবার শিলা মূর্তিগুলো আছে। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আছে নন্দী বাবা, আর এদিকে আছে পাথরের মূর্তি করা আছে। প্রচুর ভিড়, প্রচুর। তো এখানে 3টা মন্দির আছে বন্ধুরা। এদিকে আছে বাবার মন্দির, বাবা ভোলেনাথের মন্দির দেখতে পাচ্ছ, আর এদিকে আছে কালী মন্দির আছে, আর এদিকে দুর্গা মন্দির আছে। তো 3টা মন্দির আছে এখানে। ওই যে এই মাটিতে ফলে ধনী সোনারি ফসল সজনীরা সজনী। তো ফাইনালি বন্ধুরা দেখতে পেলে চিড়কা গৌরীনাথ ধাম বাবার মন্দিরে আজকে কিরকম বাবার ভক্ত ছিল তোমাদেরকে দেখালি বন্ধুরা, আর পুরো নাজারা চারপাশ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এরকম একটা নতুন নিউ নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ গাইস, টেক কেয়ার, ধন্যবাদ, জয় শ্রীরাম।